1497 সালের 8ই জুলাই পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারত আবিষ্কারের উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি 1498 সালের 20 মে কেরালার কোঝিকোড জেলার কালিকটে পৌঁছান, ভাস্কর সমাধি কোচিতে, এখান থেকে একটু দূরে। আর এখান থেকে সে 3 বার পর্তুগালে গেছে এবং ফিরে এসেছে। মনে রাখবেন যে ভাস্কো দা গামা পর্তুগালের সাইনাস গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাড়ি নোসা সান হোরা দাস সালারের গির্জার কাছে অবস্থিত ছিল। ভাস্কো দা গামা ছিলেন প্রথম ব্যক্তি যিনি সমুদ্রপথে ভারতে পৌঁছেছিলেন। ইউরোপ থেকে ভারতের সরাসরি সমুদ্র পথ আবিষ্কারের কৃতিত্ব ভাস্কো দা গামার, যিনি প্রায় 9 মাস কঠিন যাত্রার পর ভারত ও ইউরোপের মধ্যে সমুদ্র পথ আবিষ্কার করেছিলেন। ভাস্কো দা গামা কে ছিলেন? বন্ধুরা, ভাস্কো দা গামা পর্তুগালের বাসিন্দা ছিলেন এবং তিনি ভারত আবিষ্কার করেছিলেন। বন্ধুরা, তিনি বহু বছর আগে ভারত আবিষ্কারের জন্য পর্তুগাল ছেড়েছিলেন, কিন্তু পথ না জানার কারণে তিনি প্রতিবার অন্যান্য মহাদেশ এবং দেশে পৌঁছাতেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ভারত আবিষ্কার করেছিলেন। ভাস্কো দা গামাও একজন ব্যবসায়ী ছিলেন, যিনি ব্যবসায়িক উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতেন। ভাস্কো দা গামাই প্রথম ব্যক্তি যিনি সমুদ্র পথে ভারতে পৌঁছান। ইউরোপ থেকে ভারতের সরাসরি সমুদ্রপথ সম্পর্কে কেউই জানত না, কিন্তু ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতের সরাসরি সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন। এই পথের সন্ধানে প্রায় 9 মাসের কঠিন যাত্রা করতে হয়েছিল, তবেই ভারত ও ইউরোপে পৌঁছানোর পথ খুঁজে পাওয়া গিয়েছিল। আমরা আপনাকে বলেছি যে ভাস্কো দা গামা 1498 সালে 20 মে ভারতে পৌঁছান এবং তিনি প্রথমে ভারতের দক্ষিণে অবস্থিত কেরালার কালিকট নামক একটি উপকূলে পৌঁছান। লুটপাটের পথ। ভাস্কো দা গামা ইউরোপের ডাকাত, শাসক এবং ব্যবসায়ীদের জন্য একটি পথ তৈরি করেছিলেন। এরপরে অনেক ইউরোপীয় ব্যবসায়ী এবং রাজা ভারত দখল করার চেষ্টা করেছিলেন এবং তারা সময়ে সময়ে এসে ভারতের কেরালা রাজ্যের জনগণকে ধর্মান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পর্তুগিজদের কারণে ব্রিটিশরাও এখানে আসতে শুরু করে। অবশেষে 1615 খ্রিস্টাব্দে এই অঞ্চলটি ব্রিটিশদের নিয়ন্ত্রণে আসে। 1698 খ্রিস্টাব্দে এখানে ফরাসি উপনিবেশ স্থাপন করা হয়। ফ্রান্স ও ব্রিটেনের যুদ্ধের সময় এই অঞ্চলের ক্ষমতার পরিবর্তন হতে থাকে। 1503 সালে ভাস্কো পর্তুগাল ফিরে আসেন এবং 20 বছর সেখানে থাকার পর তিনি ভারতে ফিরে আসেন। ভাস্কো দা গামা 1524 সালের 24 মে মারা যান। লিসবনে ভাস্কর নামে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে। এই জায়গা থেকে তিনি ভারতের যাত্রা শুরু করেছিলেন। প্রকৃতপক্ষে 1492 সালে যুবরাজ হেনরি তার নাবিকের নীতি অনুসরণ করে রাজা জন এশিয়ার সমুদ্র পথ খুলে দেওয়ার জন্য ভারতে একটি পর্তুগিজ নৌবহর পাঠানোর পরিকল্পনা করেছিলেন। তার পরিকল্পনা ছিল মুসলিমদের পরাজিত করা, যাদের সেই সময়ে ভারত এবং অন্যান্য পূর্ব দেশগুলির সাথে বাণিজ্যের একচেটিয়া অধিকার ছিল। এস্তেভাও দা গামাকে অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছিল, কিন্তু তার মৃত্যুর পর ভাস্কো দা গামা তার স্থলাভিষিক্ত হন। 1497 সালের 8ই জুলাই ভাস্কো দা গামা 4টি জাহাজের একটি বহর নিয়ে লিসবন থেকে যাত্রা শুরু করেন। ভাস্কো দা গামার নৌবহরের সাথে 3 জন দোভাষী ছিলেন, যাদের মধ্যে 2 জন আরবি বলতে পারতেন এবং একজন বেশ কয়েকটি বান্টু উপজাতীয় ভাষা জানতেন। তিনি তার আবিষ্কার এবং বিজিত ভূমি চিহ্নিত করার জন্য নৌবহরে একটি পাতরাও পাথরের স্তম্ভ ও সাথে নিয়ে গিয়েছিলেন।